এক স্বপ্নদ্রষ্টার ৬ জগৎ। একবিংশ শতাব্দীর দিগন্তে যখন মানব সভ্যতা তার নিজের গড়া সমস্যার জালে জর্জরিত, দূষণ, যানজট আর সীমাহীন তথ্যের ভিড়ে বিচ্ছিন্ন মানুষ, তখন এক স্বপ্নদ্রষ্টার আবির্ভাব ঘটেছিল। তার নাম এলন মাস্ক। তিনি কেবল একজন ব্যবসায়ী ছিলেন না, ছিলেন ভবিষ্যতের এক স্থপতি, যিনি বাস্তবতার ক্যানভাসে এঁকে চলেছিলেন ৬টি ভিন্ন জগৎ। প্রথম জগৎ, নক্ষত্রের পানে যাত্রা, স্পেসএক্স। তার গল্পের শুরু হয়েছিল আকাশের দিকে তাকিয়ে। ছোটবেলায় যে অসীম মহাকাশ তাকে অবাক করত, সেই বিষয়কেই তিনি রূপ দিয়েছিলেন স্পেসএক্সে। তার হাতে তৈরি রকেটগুলো ছিল নিছক যন্ত্র নয়, বরং এক একটি ধাতব ঈগল। তাদের উদ্দেশ্য ছিল বারবার উড়ে গিয়ে মহাকাশকে মানুষের উঠোনে পরিণত করা। অন্যরা যখন পৃথিবীকে নিয়ে ব্যস্ত, মাস্ক তখন লাল গ্রহের ধূলিকণায় মানুষের প্রথম পদচিহ্নের স্বপ্ন দেখছিলেন। স্পেসএক্স ছিল তার সেই প্রতিজ্ঞা, মানবজাতিকে এক গ্রহের প্রজাতি হিসেবে সীমাবদ্ধ না রাখার প্রতিজ্ঞা। দ্বিতীয় জগৎ, সবুজ পৃথিবীর গান, টেসলা ও দ্য বোরিং কোম্পানি। নক্ষত্রের স্বপ্ন দেখতে গিয়ে তিনি নিজের ঘরকে ভুলেননি। পৃথিবীর বুকে জীবাশ্ম জ্বালানির বিষাক্ত ধোঁয়া আর গাড়ির কর্কশ শব্দ তাকে পীড়া দিত। এই আর্তনাদ থেকেই জন্ম নিয়েছিল টেসলা। এটি কেবল একটি বৈদ্যুতিক গাড়ি ছিল না, ছিল এক নীরব বিপ্লব। মসৃণ, শব্দহীন আর দূষণমুক্ত টেসলার প্রতিটি চাকা যেন পৃথিবীর বুকে এঁকে দিচ্ছিল এক সবুজ ভবিষ্যতের মানচিত্র। কিন্তু শহরের যানজট, সেই সময় খেকো দানবকে হার মানাতে তিনি তাকালেন পায়ের নিচের মাটির দিকে। সৃষ্টি করলেন দ্য বোরিং কোম্পানি। তার স্বপ্ন ছিল শহরের ধমনির নিচে তৈরি হবে এক পাতালপুরী, টানেলের এক জটিল জাল যা দিয়ে গাড়িগুলো ছুটবে অবিশ্বাস্য গতিতে। এটি ছিল সময়কে জয় করার এক অভিনব প্রচেষ্টা। তৃতীয় জগৎ, চেতনার সেতু, নিউরালিঙ্ক। মাস্কের অভিযান শুধু বাহ্যিক জগতে সীমাবদ্ধ ছিল না। তিনি প্রবেশ করতে চেয়েছিলেন মানব অস্তিত্বের সবচেয়ে রহস্যময় দুর্গে, মানুষের মস্তিষ্কে। এই আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিউরালিঙ্কের। এটি ছিল বিজ্ঞান ও কল্পনার এক অবিশ্বাস্য মেলবন্ধন। তার স্বপ্ন ছিল একদিন মানুষের মস্তিষ্ক সরাসরি কম্পিউটারের সাথে কথা বলবে, পক্ষাঘাতগ্রস্ত মানুষ আবার চলতে পারবে, স্মৃতিশক্তি ফিরে পাবে হারানো মানুষ, আর মানুষের মেধা পৌঁছে যাবে এক নতুন স্তরে। নিউরালিঙ্ক ছিল মন ও যন্ত্রের মধ্যে এক সেতুবন্ধনের প্রতিশ্রুতি। চতুর্থ জগৎ, বিশ্বগ্রামের চত্বর, এক্স। মানুষের চেতনাকে যন্ত্রের সাথে যুক্ত করার স্বপ্নের পাশাপাশি তিনি চেয়েছিলেন পৃথিবীর সব মানুষকে এক মুক্ত মঞ্চে যুক্ত করতে। এই ভাবনা থেকেই তিনি অধিগ্রহণ করেন টুইটার এবং তাকে নতুন রূপ দেন এক্স নামে। তার কাছে এটি শুধু একটি সামাজিক মাধ্যম ছিল না, ছিল বিশ্বগ্রামের ডিজিটাল চত্বর। এখানে প্রতিটি কণ্ঠ, তা সে যত ছোট বা বড় হোক না কেন, নিজের কথা বলার স্বাধীনতা পাবে। এক্স ছিল বাক স্বাধীনতার এক উত্তাল সমুদ্র, যেখানে তথ্যের অবাধ প্রবাহে তৈরি হবে এক নতুন সভ্যতা। পঞ্চম জগৎ, চূড়ান্ত প্রশ্নের খোঁজে, এক্স এআই। তার সব স্বপ্নের ঊর্ধ্বে জন্ম নিল এক নতুন, আরও গভীর জিজ্ঞাসা। এই মহাবিশ্বের প্রকৃতি কি? আমরা এখানে কেন? এই পরম সত্যকে জানার তীব্র আকাঙ্ক্ষা থেকে তিনি সৃষ্টি করলেন তার সবচেয়ে রহস্যময় প্রতিষ্ঠান, এক্স এআই। এটি ছিল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু তার লক্ষ্য ছিল মুনাফা বা সাধারণ সমস্যার সমাধান নয়। এক্স এআই ছিল এক জ্ঞান তাপস, এক দার্শনিক যন্ত্র, যার একমাত্র কাজ মহাবিশ্বের অস্তিত্বের মূল কারণ খুঁজে বের করা। এলন মাস্কের এই ৬টি জগৎ আসলে এক মহাকাব্যের ৬টি পর্ব। প্রতিটি পর্ব মানব সভ্যতাকে এক নতুন পথে ঠেলে দেওয়ার দুঃসাহসিক প্রচেষ্টা। স্পেসএক্স মহাবিশ্বে আমাদের সীমানা বাড়াতে চায়, টেসলা পৃথিবীকে বাঁচাতে চায়, দ্য বোরিং কোম্পানি সময়কে মুক্তি দিতে চায়, নিউরালিঙ্ক আমাদের চেতনার ক্ষমতা বাড়াতে চায়, এক্স আমাদের কণ্ঠকে স্বাধীনতা দিতে চায়, আর এক্স এআই আমাদের অস্তিত্বের অর্থ খুঁজে দিতে চায়। কারণ এই স্বপ্নদ্রষ্টার অভিযাত্রা থামেনি। তিনি দেখিয়েছেন একজন মানুষ যদি সত্যি চায়, তবে সে একাই পারে ভবিষ্যতের গতিপথ বদলে দিতে। তার ৬টি জগৎ সেই অদম্য ইচ্ছাশক্তিরই জীবন্ত প্রমাণ।